الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শান্তি ও সমৃদ্ধি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি অল্প সময় কিছু কথা বলবো। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ছোট্ট সাধারণ তৃণমূলের একটা কর্মী। আমার এত বছরের রাজনীতিতে, প্রায় 16-17 বছর রাজনীতি থেকে আমি যতটুকু শিক্ষা পাইছি যে বর্তমান না, অতীত না, সর্বদা নেতা নামের যেই লোকগুলোকে আমরা এত সম্মান, এত ইজ্জত করি, যাদের জন্য নিজের পকেটের টাকা খরচ করে তাদেরকে খুশি রাখি, আর ওই নেতারা বিপদে কেউ পাশে থাকে না, যার দৃষ্টান্ত বর্তমান আওয়ামী লীগ সরকার নাই, সবাই চলে গেছে লক্ষ হাজার কোটি টাকা নিয়ে, কিন্তু আমাদের মতো তৃণমূলের কর্মীদের খোঁজ খবর কেউ রাখে না। বাংলাদেশ আওয়ামী লীগ যে এতটা স্বার্থপর বেঈমান দল হয়ে পড়ছে বর্তমান সময়ে, এই কারণে হয়তোবা আল্লাহর গজব তাদের উপর নাজিল করছে। আমি সাধারণ একটা কর্মী, আমার বাড়িতে আমি থাকতে পারি না, আমি জেলে ছিলাম, জেল থেকে জামিনে নিরপরাধ মানুষ। আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এই অধিকার আমার, বাক স্বাধীনতা আমাকে আল্লাহ দিয়েছে, বাক স্বাধীনতা সংবিধান দিয়েছে। তো আমি এতটুকু বুঝি যে বিপদে পড়লে নেতারা যায় পালিয়ে, তাদের কাছ থেকে লক্ষ হাজার কোটি টাকা। আর আজকে আমার বাড়িতে রেড দিয়ে 1 দিন 2 দিন 3 দিন, মোটামুটি প্রায় 10 দিনের ভিতরে 4 দিন রেড দিছে। তো বাসাতে আমি থাকি না, আমাকে কোথায় পাবে? কিন্তু দুঃখ লাগে, এই নেতারা এত টাকা ইনকাম করে জনগণের জন্য কিচ্ছু করে নাই। জনগণকে তারা বিচ্ছিন্ন করে ফেলছে। তাদের আত্মীয়করণ, নেত্রী শেখ হাসিনা আত্মীয়করণ আর নেতাদের পদ বাণিজ্য এই দলটাকে ধ্বংসের দিকে অলরেডি আহত হয়ে গেছে। নিহত হতে হয়তো একটু সময় লাগবে। আমি আমার বাংলার প্রতিটি জনগণকে বলবো, আপনারা যেই দলই করেন ভাই, বর্তমান না, ভবিষ্যতে বুঝবেন যে বর্তমানে কি ভুলগুলো করতেছেন। জীবনে কখনো কোনোদিন নিজের স্বার্থ ছাড়া কোনো নেতার উপকার করতে যাবেন না, কোনো নেতা চামচামি করতে যাবেন না, কোনো নেতার সাথে ছবি তুলতে যাবেন না। আপনি আপনার কাছে বেস্ট, আপনিই শ্রেষ্ঠ, আপনিই সব পারেন, আপনিই এমপি, আপনিই মন্ত্রী, আপনিই প্রধানমন্ত্রী, আপনি একটা দেশ যার নাম বাংলাদেশ। আমি এতটুকু বলতে চাই, যেসব নেতাকর্মীরা, যেসব সিনিয়র নেতারা, এমন নেতা আছে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলছে, আর ওই নেতা বাড়ি গাড়ি সব হওয়ার পর এখন তাদের কি ভাব? একটা কথা আছে না, ফকির যদি রাজা হয় ফকিরের নজরই থাকে, আর রাজা যদি ফকির হয় রাজার নজরই থাকে। তো এমন নেতা আমরা দেখছি যারা টাকার জন্য কি করতে পারে না, সব পারে। এই আওয়ামী লীগকে ধ্বংস করার মূল কারিগর ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ পরিবারের সকল আত্মীয়। আমি বজ্রকণ্ঠে বলতে চাই, শেখ পরিবার বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু ছেলে আর মেয়েরা, এই হলো শেখ পরিবার। বাকি শেখ বংশের যারা আছে তাদের সম্পূর্ণ আওয়ামী লীগে বাংলাদেশে রাজনীতি করা শেখ বংশের সবাইকে নিষিদ্ধ করার আমি আকুল আবেদন করি বর্তমান উপদেষ্টা মণ্ডলী সদস্যদের কাছ থেকে। এই শেখ পরিবারের আত্মীয়করণ, তারা দেশটাকে মগের মুল্লুক, জোরজার মুল্লুক, তার এই আইয়ামে জাহেলিয়াতের এই অবস্থায় পৌঁছায় নিয়ে গেছেন। আমরা সাধারণ কর্মী, আমাদের কথা কে শুনবো? আমরা গরিব, আমাদের কথা কে শুনবো? আমাদের টাকা নাই, কে শুনবো? তারা তো পালিয়ে আছে, কেউ বিদেশে, কেউ বাড়িতে, অন্য কোথাও। তবে একটা কথা মনে রাখবেন, হকের পথে যখন আছি, যদি বিপদ আসে আলহামদুলিল্লাহ, আল্লাহ এখান থেকে আমি উদ্ধার করব। আর যদি হকের পথে না থাকতাম তাহলে আপনাদের সামনে কথাগুলো বলতাম না। আমি এমন কি অপরাধ করছি